আমরা প্রশাসনের সাথে সেনা প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি এবং জেলা প্রশাসক স্বয়ং আমাদের সাথে যে বৈঠক করেছে, সেই বৈঠকের সব কথা যদি আমরা এখানে পাবলিকলি বলে দিই, তাহলে আমাদের কাজে কিছুটা ব্যাঘাত করতে পারে এবং কিছুটা বাড়তি প্রতিপক্ষকে সুযোগ করে দেওয়া হতে পারে। তবে নির্বাচনের যে আইন এবং আচরণবিধি, সে আইন এবং আচরণবিধিতে আপনারা আজকে যে প্রতিবাদটা নিয়ে এসেছেন, এই প্রতিবাদ হচ্ছে আইনসঙ্গত হয়েছে, যুক্তিসঙ্গত হয়েছে। জেলা প্রশাসন এটা স্বীকার করেছেন। আর এই যে বক্তব্যের প্রেক্ষিতে গতকালকে রাতে হাবিবুর রহমান হাবিব ভাই এবং হাসান জাফির তুহিন ভাই বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কি কি কারণে আচরণবিধিতে আমরা সুযোগ পেতে পারি, সেই কারণগুলো উল্লেখ করে যে দরখাস্ত দেওয়া হয়েছে, সেই দরখাস্তটা ডিসি সাহেব রিটার্নিং অফিসার হিসেবে রিজেক্ট না করে এটা অগ্রাহ্য করেছে ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন এইটা বিবেচনা করে পুনর্গণনা করলে আমাদের বিশ্বাস, যে সমস্ত অভিযোগ আমরা পেয়েছি, আমাদের এজেন্টদেরকে সই নেয়নি, অনেক জায়গায় তাদেরকে জোর করে এক জায়গায় আটকায় রাখছিল, এই কারণে আমাদের কোনো জায়গায় আমরা স্যাটিসফাইড হতে পারিনি যে গণনা সঠিক ছিল। গণনা সঠিক নেই বিধায় দরখাস্তটা ডিসি সাহেব মঞ্জুর করেছে। সেই ডিসি দরখাস্ত অগ্রাহ্য করে একটা কপি হাবিবুর রহমান হাবিবকে, একটা কপি হাসান জাফির তুহিনকে দেওয়া হয়েছে। আপনাদের এই প্রতিবাদের ফলে আজকের এই অগ্রগতি আমরা একা একা এসে এটা করতে পারতাম না। আপনারা আসার কারণে পরিস্থিতি আমাদের সহায়ক হয়েছে। এই কাজটি এখন ঢাকায় সিদ্ধান্ত আসবে ঢাকা থেকে। আমরা এখন জানেন আপনারা 212টা সিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়েছে। সরকার গঠন করবে তারেক রহমানের নেতৃত্বে। আমরা এই দেশের আইন শৃঙ্খলা আমাদের দায়িত্ব, এই দেশে আমাদের নেতার সম্মান আমাদের দায়িত্ব। আমরা এখন এই যে আইনসঙ্গত পথে আমরা এগিয়েছি, এই আইনসঙ্গত পথটা দুই নির্বাচনী এলাকার নেতাকর্মীদের বিক্ষোভ, উচ্ছ্বাস সবকিছু আমরা বিবেচনায় নিয়ে আমাদের কাছে যে চিঠি দিয়েছে, সেই চিঠির পর্যন্ত ফলাফল পর্যন্ত আমরাও চেষ্টা করব, অন্যরাও চেষ্টা করতে পারে। তবে প্রশাসন নিরপেক্ষভাবে ডিসি সাহেবের কাছে যে প্রস্তাব আমরা দিয়েছিলাম, সেই প্রস্তাব উনি গ্রহণ করেছেন। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ না হওয়া পর্যন্ত যেন নির্বাচনী ফলাফল স্থগিত রেখে আমাদের এই নির্বাচনের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে পুনর্গণনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। আমরা এখন আমাদের সবার কর্তব্য দায়িত্ব, হাবিব ভাইও কালকে ঢাকা যাবে, তুহিন ভাইও কালকে ঢাকা যাবে, আমিও তাদের সাথে ঢাকা যাব। আপনারা দোয়া করবেন আমরা যেন ন্যায়ের লড়াইয়ে আমরা যেন আমাদের নেতৃত্বের মর্যাদা, দলের মর্যাদা এবং স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে পারি।